নমস্কার। আপনি কমেন্টে জিজ্ঞেস করেছেন আপনার বয়স হচ্ছে 70 বছর এবং আপনার কেটিনির লেভেল 1.28, কোন কোন যোগাসনগুলো আপনি রেগুলার প্র্যাকটিস করবেন। দেখুন, কোন কোন যোগাসনগুলো প্র্যাকটিস করব সেগুলো তো দেখবই, তার আগে আপনাকে কিছু নিয়ম মেনে চলতে হবে যদি কেটিনির লেভেলকে 1-এর নিচে নিয়ে আসতে হয়। প্রথম কথা হচ্ছে আপনাকে দুধজাত পদার্থ, পনির, দহি, আপনার দুধ, মানে যে সমস্ত ডেয়ারি প্রোডাক্ট এইগুলোকে এখন আপাতত আপনাকে সম্পূর্ণ ত্যাগ করতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে আপনাকে যে অ্যানিমেল প্রোটিন, চিকেন, মাছলি, আন্ডা এগুলোকে বন্ধ করতে হবে এবং আপনাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে গোখরু। গোখরু পাওয়া যায়, আপনি যে কোনো আয়ুর্বেদিক স্টোর থেকে মাগিয়ে নেবেন গোখরু, আমলা, গিলোয় বা এই তিনটের চূর্ণও পাওয়া যায়, আপনি নিয়ে নেবেন। রেগুলার 1 চামচ আপনি জলে দিয়ে সেটাকে পান করবেন সকালে। তো বোঝা গেছে। এবং কোন কোন যোগাসনগুলো আপনি প্র্যাকটিস করবেন সেটা এখন দেখাচ্ছি। আপনার কেটিনির লেভেল নর্মাল আসতে বাধ্য। তো প্রথমে আপনাকে কী করতে হবে, বয়স 70, তো প্রত্যেক আসনকে ধীরে ধীরে, মানে তাড়াহুড়ো বা জলদিবাজি, জোর দিয়ে, স্ট্রেস দিয়ে নয়, ধীরে ধীরে প্র্যাকটিস করব এবং রেগুলার প্র্যাকটিস করব। সকালে সময় বার করে নেবেন, সকালে 30 মিনিট এবং সন্ধ্যায় 30 মিনিট। রেগুলার স্টেপ বাই স্টেপ সঠিকভাবে শিখে নেব, সঠিকভাবে দেখে নেব এবং রেগুলার প্র্যাকটিস করব। আমাকে অনেকে কমেন্ট করেন যে 70 বছর বয়স বেশি, কঠিন কঠিন আসন করা যাবে না। কঠিন কঠিন আসন করার দরকার নেই, কিন্তু আপনি আসনটাকে সোজা করে নিয়ে যদি রেগুলার একটু 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 করে প্র্যাকটিস করেন, তাহলে সেই কঠিন আসনও আপনি কিন্তু সঠিকভাবে সম্পূর্ণভাবে করতে পারবেন। একটা শ্লোক আমরা জেনে থাকি, ধীরে ধীরে রে মানা, ধীরে সব কুছ হয়ে, মালি হিচে স্বঘরা, ঋতু আয় ফল হয়ে। আপনাকে তাড়াহুড়ো বা জলদিবাজি করা দরকার নেই, ধীরে ধীরেই আপনাকে সমস্ত কিছু শিখে নিতে হবে এবং রেগুলার প্র্যাকটিস করতে হবে। তো প্রথমে আপনাকে কী করতে হবে, এইভাবে শবাসন আপনি শুয়ে পড়বেন, বোঝা গেছে। এরপর আপনার কী করতে হবে, উত্তান পাদাসন। উত্তান পাদানে পাদা মানে পা, আর উত্তান মানে পা দুটোকে উপরে তুলে 30 ডিগ্রিতে, খুব বেশি নয়, উপরে তুলে পাটাকে হোল্ড করব। এবং হোল্ড করার নিয়ম কি, আপনাকে 30 সেকেন্ড হোল্ড করতে হয়। শুরুর দিকে আপনি 30 সেকেন্ড হোল্ড করতে পারবেন না, আগেই বলেছি 70 বছর বয়স। তো প্রথমে আপনি 5 সেকেন্ড হোল্ড করবেন, বোঝা গেছে। ধীরে 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 5টাকে ঠিক 10 সেকেন্ডে নিয়ে যাবেন, ফির 15 সেকেন্ডে নিয়ে যাবেন, ফির 30 সেকেন্ডে নিয়ে যাবেন। তো কী করতে হবে, আপনাকে শবাসনে শুয়ে পড়তে হবে। এরপর দুটো পাকে শ্বাস ভরে, মানে শ্বাস নিয়ে পাটা যেভাবে 30 ডিগ্রিতে এনে আপনাকে হোল্ড করতে হবে। এর সম্পূর্ণ টাইম হচ্ছে 30 সেকেন্ড টু 1 মিনিট। আপনি শুরুর দিকে 5 সেকেন্ড হোল্ড করবেন। 5 সেকেন্ড মানে যত সময় পারবেন আপনি তত সময় হোল্ড করবেন। এইভাবে হোল্ড করার ফলে আপনার পেলভিক ফ্লোর, মানে এখানে স্ট্রেচের সৃষ্টি হবে। আপনার যে কিডনি, আপনার যে ভি এক্সক্রিটরি সিস্টেমে যে অর্গেন, এগুলোতে স্ট্রেচের সৃষ্টি হবে এবং ধীরে ধীরে কিডনি মজবুত হবে। এর ফলে কিডনির ফিল্টারেশনও ঠিক হবে এবং আপনার যে ক্রিয়েটিনিন লেভেল সেটাও ধীরে ধীরে নর্মালে চলে আসবে। তো কী বললাম, 5 সেকেন্ড, 1 2 3 4 5, শ্বাস নিয়ে ধীরে 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 শ্বাস ছেড়ে রিল্যাক্স। তো আপনাকে 3 থেকে 5 বার করতে হবে। একবার দেখালাম, প্রত্যেকবার শুরুর দিকে 5 সেকেন্ড পাকে তুলে হোল্ড এবং এই আসনকে 3 থেকে 5 বার। বোঝা গেছে? বুঝতে না পারলে আমি কমেন্টে লিখবেন। তো আমি একবার দেখালাম। এর পরের আসন হচ্ছে আদ্ধা হালাসন। আদ্ধা হালাসন করার জন্য কী করতে হবে, ধীরে ধীরে শ্বাস নিয়ে ধীরে 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 শ্বাস নিয়ে, আমি আগেই বলেছি বয়স বেশি সমস্ত আসনকে ধীরে ধীরে করব। এখানে এনে আপনাকে এই অবস্থা দেখা যাচ্ছে 90 ডিগ্রিতে পাটাকে এনে এই অবস্থায় হোল্ড করতে হবে। এখানে ধীরে ধীরে শ্বাস নিতে হবে এবং ধীরে ধীরে শ্বাসকে ত্যাগ করতে হবে। আপনি এই অবস্থায় হোল্ড করার ফলে আপনি বুঝতে পারবেন আপনার এই যে পেটের যে ইন্টারনাল অর্গানগুলো রয়েছে, যে প্রোস্টেট, কিডনি, ইউরেথ্রা, ইউরিনারি ব্লাডার, এখানে একটা স্ট্রেচের সৃষ্টি হচ্ছে এবং আপনি চেষ্টা করবেন 30 সেকেন্ড হোল্ড করতে, কিন্তু শুরুর দিকে 30 সেকেন্ড হোল্ড করা সম্ভব নয়। তো আমি আগেও বলেছি, জোর জবরদস্তি বা জলদিবাজি নয়, ধীরে ধীরে। এখানে ধীরে ধীরে শ্বাস নেব, ধীরে ধীরে শ্বাস ছাড়বো, ফুল শ্বাস নিয়ে ধীরে ধীরে শ্বাস ছাড়তে 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 পাকে নিচে নিয়ে যাব এবং ধীরে ধীরে পাকে গ্রাউন্ডে স্পর্শ করব এবং 5 সেকেন্ড শবাসনে রিল্যাক্স করব।
শবাসন অবস্থায় ধীরে ধীরে শ্বাস নেব এবং ধীরে ধীরে শ্বাসকে ত্যাগ করব। এটা হলো শবাসন অবস্থায় 2 আসন। শ্বাস নিয়ে উপরে উঠে আসবো। এখন অপোজিটভাবে লেটে যাব, মানে শুয়ে পড়ব। এখন নিয়ম হচ্ছে সম্পূর্ণ ভুজাঙ্গাসন, মানে ফুল কোবরা পোজ। এখন ফুল কোবরা পোজ আপনার করা সম্ভব নয়, কেননা আপনি 70 বছর বয়সী। তো আপনার কী করতে হবে? সালাম ভুজাঙ্গাসন। সালাম ভুজাঙ্গাসন মানে ইংলিশে বলা হয় বেবি কোবরা পোজ। এর জন্য কী করতে হবে? আমরা ফুল ভুজাঙ্গাসন কেমন করি? 2 সাইডে হাতকে দিয়ে শ্বাস ভরে এইভাবে উঠি, কিন্তু আমরা করব বেবি কোবরা পোজ। এর জন্য সাইডে হাতকে রাখবো। বোঝা গেছে? আগেই বলেছি ধীরে ধীরে যতটা পারবেন ততটা করবেন। আপনার যেমন ক্ষমতা শক্তি সেই অনুযায়ী আপনি আসনকে করবেন। কেননা কমেন্টে লিখে থাকেন যে এইভাবে করা যায় না, বয়স হলে এই আসন করা যায়। সমস্ত আসন করা যায়, কিন্তু বেসিক থেকে শুরু করতে হবে। তো প্রথম আমরা করব সালাম ভুজাঙ্গাসন। 1 মাস 2 মাস সালাম ভুজাঙ্গাসন থেকে করব ফুল কোবরা পোজ, মানে সম্পূর্ণ ভুজাঙ্গাসন। তো সালাম ভুজাঙ্গাসন করার জন্য সাইডে হাত, শ্বাস নিয়ে যতটা পারবেন ততটা উঠবেন। যদি এই অবস্থায় আসা হয়, এই অবস্থায় ধীরে ধীরে এই অবস্থায় এসে শ্বাস ভরে আপনাকে এখানে হোল্ড করতে হবে। মানে শ্বাস ভরে হোল্ড করা মানে কুম্ভক। এই অবস্থায় আপনাকে এসে হোল্ড করতে হবে 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 30 সেকেন্ড, যত সময় পারবেন তত সময় হোল্ড করবেন। বোঝা গেছে? ছাদের সিলিংকে দেখার চেষ্টা করবেন। ধীরে ধীরে শ্বাস ছাড়তে 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 নিচে। বোঝা গেছে?